কই দিন দেখি আপনার কাগজটা। নিন, আপনার ব্যাংক ডাকাতিতে হয়নি, আপনি পকেট মারিতে পাস করেছেন। স্যার ব্যাংক ডাকাতির কাজটা আমিই করবো। তাড়াতাড়ি কথাটা দেবো। আপনার যা মার্কস দেখছি আপনি ব্যাংক ডাকাতিতে পেলেন না, আপনার জন্য পকেট মারিটাই যথেষ্ট। পকেট মারি আমার জীবনটাকে একদম মিড ডে মিলের খিচুড়ি বানিয়ে দিচ্ছে। চল নেক্সট। এই শর্ত, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি গরমে, আমারটা নিন তো। এই নিন, আপনি পাস করেছেন, আপনি লেডিস কম্পার্টমেন্ট পকেট মারিতে পাস করেছেন। ম্যাডাম, আপনার এই খুশিতে আমি প্যান্ট চাপ খাবো, প্যান্ট চাপ। ওটা ব্যাংক চাপ না, ওটা হবে থ্যাঙ্কস আপ। ঠিক আছে ঠিক আছে। ছেলেটা অনেকক্ষণ তো গিয়েছে, এখনো তো আসছে না। ওই তো আসছে। আয় পাস করেছি। যাক, ভালোই ভালো ছেলেটা পাস করে গেল। ছিনতাই অনার্সটা পাচ্ছিলই না, শেষমেশ ছিনতাইয়ের অনার্সটা পেয়েই গেল। যাই হোক বাবা, এবার নিশ্চিন্ত হলাম। বাবা, এবার পাস করেছে আমার ছেলে পকেট মারি। ওর বাবাটা তো জেলে থাকে কে, কিন্তু কোনো সমস্যা নেই, ছেলেটাকে গাইড করছি। শোনো বাচ্চা, তোমাদের কিন্তু সামনেই পরীক্ষা, ছিনতাই এবং ডাকাতি। প্রথম পরীক্ষা হলো ছিনতাই এবং দ্বিতীয় পরীক্ষা হলো ডাকাতি। আমি যেটা তোমাদের এই বোর্ডে বুঝিয়ে দেবো সেটা তোমাদের বুঝতে হবে, না হলে তোমরা ডাকাতি করতে পারবে না। ভালো করে বোঝো তোমরা, আমি যেটা তোমাদেরকে এই বোর্ডে বোঝাবো মানে মানে সেইটাই কিন্তু তোমাদেরকে শিখতে হবে, তা না হলে তোমরা তুই বলো সব টাকা ব্যাংকটা দিস। এই জন্য তো ব্যাংক ডাকাত ছোট টাকা কিছু হয় না। এই জন্য বুঝতে পারছি, এই জন্য তুই ব্যাংক ডাকাতি করতে পারিস না। তোর ভাগ্য হইলে আজ পর্যন্ত পুলিশের চাকরি আর ডাক্তারের চাকরি করবে। অসভ্য গায়ে পড়ে বেটা ছেলে, তুই কোনো কাজে নেই। এই তো তোর জন্য বাকি ছাত্ররা গোল্লায় যাচ্ছে, অসভ্য ছেলে। হ্যাঁ, তোমাদের কি বলছিলাম, আমি যেটা বোর্ডে বোঝাচ্ছি সেটা তোমরা ভালোভাবে শুনবে, তাহলে তোমরা ছিনতাই ব্যাংক ডাকাতি সব করতে পারবে। এই ধরো একটা মেয়ে, ধরো চেনটার মাঝখানে একটা ডায়মন্ড। এই ডায়মন্ডটা কিভাবে চুরি করতে হবে সেই ফর্মুলাটা আমি তোমাদেরকে বোঝাবো। তাহলে বলি, গুরুদেব আমি বলছি। উড়ে শালা, বল বল কি ফর্মুলাটা বোঝাতে হবে, বল বল। তাহলে বলছি গুরুদেব, প্রথমে আমি মহিলার পাশে গিয়ে দাঁড়ালাম, দিয়ে টুকুট করে গলা থেকে চেনটা বার করে নিলাম। তারপরে চেনটার বদলে 5 টাকা 10 টাকা দামের একটা চেন দিয়ে দিলাম। মানে কি হলো, চেনটা গলায় ছিল আর সারা জীবন। তুই তো ফাটিয়ে দিয়েছিস। তোর এই জবাব শুনে আমি গর্বিত। ছাগলটার জন্য আমার কান্না পাচ্ছে। আমার এই পাঠা ছাগল কিনা এইরকম একটা জবাব দিয়ে দিল, আমি এর জন্য গর্বিত। তোমরা হাততালি দাও, হাততালি দাও। এতক্ষণ তোমরা শিখছিলে ছিনতাই, এবার তোমরা শিখবে চুরি বিদ্যা, মহাবিদ্যা, ডাকাতি।